আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আছি ওমর ফারুক। প্রিয় দর্শক, আজ আমরা সুলাইমান হাবিব মুফতি ভাইয়ের কাছ থেকে একটি বিষয় আলোচনা হবে, যে মানুষ কেন হতাশ হয়, আর হতাশ হলে মানুষের কি কি ক্ষতি হতে পারে, এবং যার কারণে হতাশ হয়, যাদের কারণে হতাশটা হয়, তাদের কি দায়ী থাকবে কি থাকবে না, আমরা এটা জানবো আজকের বিষয়। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। আচ্ছা। আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন তো ইনশাআল্লাহ। ভাইজান, তো তার আগে বলি যে মানুষ কেন হতাশ হয়। মূলত তিন চারটা কারণে বেশিরভাগ হতাশ হয়। যেমন প্রথম কারণটা হচ্ছে অন্যের সুখ দেখলে, দ্বিতীয় কারণটা হচ্ছে কারো কথার আঘাতে, তৃতীয় কারণ হচ্ছে মেয়েদের অহংকারের কারণে, আর চতুর্থ কারণটা হচ্ছে আত্মীয়তার ছিন্নতার কারণে। তো মূলত বিশেষ করে এই চারটা কারণেই মানুষ হতাশ হয় বেশি। তো এই হতাশ হওয়ার হলে কি কি ধরনের ক্ষতি হতে পারে, তা একটু জানা হবে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বিষয় আপনি উত্থাপন করেছেন। আসলে হতাশা বা ডিপ্রেশন, এটা খুব মারাত্মক একটা বিষয়। এটা মানুষকে অনেক ক্ষতি করে। আর হতাশা এমন একটা বিষয় যেটা, এমন কোনো মানুষ নেই যে হতাশার মধ্যে সে পড়ে না, হতাশা তার মধ্যে আসে না। তা এরকম কোনো মানুষ নেই যে তার জীবনে কোনো সময় যায় না যে হতাশা হয় না। এই জন্য হতাশ হলে আমাদের কি করণীয়? যে হতাশা তো মানুষের মধ্যে আসবেই। অনেক মানুষ অনেক কারণে হতাশ হতে পারে। কেউ তার উপযুক্ত বয়স হয়েছে, সে তার উপযুক্ত বয়সে উপযুক্ত স্থানে সে পৌঁছাইতে পারে নাই, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় নাই, অথবা সে যেরকম চাকরি বাকরি খুঁজতেছে ওরকম তার সাথে বন্ধু বান্ধবরা অনেক জায়গায় পৌঁছায় গেছে কিন্তু সে যাইতে পারে নাই। তো এরকম আত্মীয়তার সাথে তার সম্পর্ক ভালো থাকে না। তো এরকম অনেক কারণ হইতে পারে। তো আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখতে পাই যে যত নবী রাসূল আসছেন তারাও কোনো না কোনো সময় হতাশাগ্রস্ত হয়েছে। তো তাদের মধ্যে হতাশা আসছে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজে গেছেন। তো তিনি উম্মতকে নিয়ে এত ফিকির করছেন যে তারা ঈমান আনে নাই আশা অনুরূপ, এজন্য তাদের নিয়ে তিনি হতাশ হয়ে গেছেন, তিনি এত অনেক চিন্তিত হয়েছেন। তো এই জন্য হতাশা আসবে, এটাই স্বাভাবিক মানুষ হিসেবে। কিন্তু হতাশা আসলে এর থেকে উত্তোলনের পথ কি, বা এর থেকে বাঁচার উপায় কি, এটা বড় লক্ষণীয় বিষয়। যে হতাশা থেকে আমরা কিভাবে বাঁচবো। আহ, হতাশা আসলেই ভেঙে পড়া নয়। কারণ আমরা একটা কথা জানি যে অনেকে তার আশা অনুরূপ সফল হইতে পারে নাই, এজন্য সে হতাশায় ভোগে, সে ডিপ্রেশনে ভোগে। সে একটা নারীকে পছন্দ করছে, একটা মেয়েকে পছন্দ করছে, তাকে পায় না, এই জন্য সে হতাশায় ভোগে। কেউ চাকরি বাকরি খুঁজতেছে, সে তার আশা অনুরূপ পুরা হয় নাই, সে হতাশায় ভোগে যে আমার দিয়ে কিছু হবে না। তো আমরা একটা কথা জানি যে যে নাকি টিকেটের লাইনে দাঁড়ায়, লাইনের শেষ ব্যক্তিটাও একটা সময় পরে এসে টিকিট কাউন্টারের সামনে আসে, সেও কি করে টিকিট কাউন্টারের সামনে এসে পৌঁছে যায়। তো এই জন্য সফলতা আসবেই, সফলতার জন্য চেষ্টা করে যেতে হবে। সে যেই জন্য হতাশ হচ্ছে ওই জন্য তাকে পথ খুঁজতে হবে যে এই পথ থেকে আমার উপায় কি, বাঁচার উপায় কি। এবং যারা এই বিষয়ে বিজ্ঞ আছে, হ্যাঁ, বিশেষ করে আলেমদের মধ্যে যারা বিজ্ঞ আলেম আছে তাদের সাথে সম্পর্ক করে এই বিষয়গুলো তাদের থেকে সলভ করে নিতে হবে, যে আসলে তার কেন হতাশ হচ্ছে এবং এ থেকে উত্তোলনের পথ কি। হুম, বিশেষভাবে এর থেকে বাঁচার উপায়
কোরআন হাদিস কি বলে দিয়েছে। হতাশা হলে একটা মানুষ কিভাবে কোরআন হাদিসের আমল করে কিভাবে সে এর থেকে উত্তোলনের পথ পাবে। এর মধ্যে বিশেষ করে 7টা আমলের কথা আসছে কোরআন এবং হাদিসের মধ্যে, যে কেউ যদি হতাশাগ্রস্ত হয় তাহলে যদি সে এই 7টা কাজ করে তাহলে সে হতাশা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন। এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যে কেউ যদি হতাশাগ্রস্ত হয়ে যায় তাহলে তার জন্য বেশি বেশি আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির জিকির বেশি করা। বেশি করা। যদি কেউ বেশি বেশি আল্লাহর জিকির করে তাহলে তার হতাশা আল্লাহ তাআলা দূর করে দিবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি, অর্থাৎ এই যে অন্তর বেচাইন হয়ে গেছে, ডিপ্রেশনে ভুগতেছে, এই অন্তর প্রশান্তি লাভ করবে জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে নামাজ পড়া, বেশি বেশি কি করা, নামাজ পড়া। বেশি বেশি যখনই সমস্যা হয় তখন নামাজ পড়া, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশান্তি আসে। কারণ বলছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, যে বান্দা নাকি আল্লাহর জন্য সিজদা দেয় তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে বান্দা। আর যখন আল্লাহকে বেশি স্মরণ করে তখন আল্লাহ তাআলা তাকে ওই অন্য সব চিন্তা দূর করে দেন। 3 নম্বর হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যে বেশি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে এই ডিপ্রেশন থেকে, এই দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। 4 নম্বর হচ্ছে যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দোয়া করা, যাতে আল্লাহ তাআলা তাকে এই ডিপ্রেশন থেকে মুক্তি দেন। 5 নম্বর হচ্ছে যে বিশেষভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদের সময় নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে অন্যরকম এক প্রশান্তি দান করেন। 6 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। বলছেন হাদিসের মধ্যে আসে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে নাকি বেশি বেশি তার জিন্দেগিতে ইস্তিগফারকে লাজেম করে নেবে, যে বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। এর মধ্যে একটা পুরস্কার হচ্ছে যে ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যে তার সমস্ত পেরেশানি, সমস্ত দুশ্চিন্তা এগুলো দূর করে দিবেন। এগুলো আমি নিজে অনেকবার প্রমাণ পাইছি যে এরকম হয়েছে যে পেরেশানি আসছে বা কোনো বিশেষ সমস্যা, এই সমস্যাগুলোর সময়, পেরেশানির সময় বেশি বেশি ইস্তেগফার করছি, বেশি ইস্তেগফারের আমল করছি, তো আল্লাহ তাআলা ওইখান থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। আর 7 নাম্বার হচ্ছে যে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, সবসময় দুরূদ শরীফের উপর আমল করা। এই 7টা কাজ যদি কোনো বান্দা করে, আশা করা যায় যে ওই বান্দার পেরেশানি, এই ডিপ্রেশন, এই দুশ্চিন্তা কিছুই তার মধ্যে বাসা বাঁধতে পারবে না এবং অশান্তিতে ফেলতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। জি, অসংখ্য ধন্যবাদ ভাইজান সুন্দরভাবে উপস্থাপন করার। তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণে শুনলাম যে হতাশার কারণ আর হতাশ থেকে বাঁচার উপায়।